প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। 35 বছরের বইমেলার যে পথ পরিক্রমা, আপনি পরিষ্কার একটা বিষয় দেখেছেন যে গেটে দিয়ে ঢুকতে 1992 সাল থেকে 2026 35 বছর 35 জন বরেণ্য লেখক এই বইমেলা উদ্বোধন করেছেন। পৃথিবীর আর কোনো বইমেলা লেখকরা উদ্বোধন করেন না প্রতি বছর। কোনোদিন সরকার প্রদান করে, কোনোদিন প্রেসিডেন্ট করে, যার যার ক্ষমতা বলে করে। এখানে এই বইমেলার সবচেয়ে সৌন্দর্য দিক হচ্ছে এখানে বইয়ের মানুষ, অক্ষরের জন্মদাতারা এই বইমেলা উদ্বোধন করে। এবং এবছর ইমদাদুল হক মিলন করেছেন, গত বছর করেছেন সাদাত হোসেন করেছেন, আপনারা জানেন। এই সাদাত হোসেনকে দেখার জন্য টেক্সাস থেকে, ডেনভার থেকে এক ফ্লাইটে এসে পরের ফ্লাইটে চলে গেছে। এই ধরনের ঘটনা পৃথিবীতে খুব কম লোকের ভাগ্য সৌভাগ্য হয়েছে। আজকে পাঠক দর্শক কানায় কানায় পরিপূর্ণ, প্রতিটা মানুষের হাতে ব্যাগ। এই বইমেলাটা হচ্ছে সম্পূর্ণভাবে পাঠক, লেখক এবং প্রকাশক, এই তিনটা মানুষের যে যোগসূত্র তৈরি হয়, সেই যোগসূত্রের জায়গা এটি। এটা মুক্তধারা ফাউন্ডেশনের যেমন সৌভাগ্য, এটা আশা গ্রুপের সৌভাগ্য। কেননা কেউ টাকা দিয়ে কখনো বইমেলাতে ঢুকতে পারেনি। আমাদের প্রেসিডেন্ট আজকে স্টেজে বলেছে যে আপনাদের সিইও বা প্রেসিডেন্ট উনি কিছু চাননি, উনি চেয়েছে যে উনি মনে করেন যে উনি এই যে অর্থায়নটা করেছেন এটা উনি বই কিনেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, আপনি মাথায় রাখবেন। এটি সহজ বিষয় না। আমরা বলবো শুভ সুন্দর কাজের সাথে যারা থাকবে তখন আমরা হয়ে যাব। আমি দিয়ে পৃথিবীতে কিছু হয় না। এই বইমেলা থেকে আপনি আশা গ্রুপের বা এটিভির কোনো অর্জনের কিছু নেই। আমরা ওনাদের সাথে ছিলাম, বাকি জীবনও থাকবো, এটাই। বাট আমরা একটা জিনিস চেয়েছি যেন সুস্থ সংস্কৃতির সাথে যেন আশা গ্রুপ থাকে, ভালো প্রোগ্রামের সাথে থাকে, যে শুধু হাম্বি তাম্বি এই ধরনের না করে। আমি তো এবার একটা জিনিস বিশ্বজিৎদাকে বলেছিলাম যে আমাদের নাম কোথাও দেওয়ার দরকার নাই, কারণ অন্য অনুষ্ঠানে তো থাকে যে আশা গ্রুপ প্রেজেন্ট, দিস দ্যাট, হাবি জাবি। তারপর ওনারা আমাকে অনেক সম্মান করেছে। একটা জায়গা হলে দেখেছে প্রিন্সিপাল প্যাট্রন, এটার আসলে অনেক বড় মিনিং। বিশেষ করে ডক্টর জিয়াউদ্দিন স্যার, আমি ওনাকে স্যার বলে সম্বোধন করি, যে ওনারা আমাদেরকে রেখেছে, এতেই আশা গ্রুপ গর্বিত। কি পেলাম না, তার চেয়ে বড় কথা হচ্ছে যে যেন এর পরবর্তীতে বইমেলাটা যেন একটু ওয়েদার দেখে ওনারা করেন। কারণ অনেক লোক, আমাদেরই তো অফিসের অনেক লোক আসতে পারেনি বিকজ অফ এই বৃষ্টির জন্য, কারণ অনেকের ট্রান্সপোর্টেশন নাই, পাবলিক ট্রান্সপোর্টেশনে আসতে হয়। আরও যদি পুরাটা একটু কাভারের মধ্যে থাকতো, তারপরে অনেক সুন্দর হয়েছে। তারপর যে কোনো ভালো কাজের পিছনে মানুষ খারাপ ক্ষুদ্র একটা মানুষের স্বভাব। তো আমি এবার তো একটা জিনিস আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা লেখকের বই আমাদের রেস্টুরেন্টে থাকবে, বই কর্নারে, এবং ওইটার নামই হচ্ছে মুক্তধারা কর্নার আমরা দিব। এটাই অ্যাকচুয়ালি আমাদের অর্জন এবারের পাওয়া। তো আমি খুবই হাসি মুখে দেখলাম যারা বই গোছাচ্ছে, আমাদের প্রকাশকরা, তাদের খুবই মুখে হাসি। এবং তার চেয়ে বেশি হাসি হচ্ছে যে পাঠকদের, যেটা আমাকে অদ্ভুতভাবে ভালো লেগেছে। এবং যারা এখানে ভেন্ডাররা যারা আছেন, বিভিন্ন রকম ভেন্ডাররা যারা আছেন, সেটি চা বা মুড়ির বা ফুডের যেটি থাকুক, সবারই মুখে হাসি দেখছি। মানে এই প্রকৃতির বৈরিতার বিরুদ্ধে থেকে শুধু যে বৃষ্টি তা না, একটা ঠান্ডারও প্রকট একটা চাদরে সবাই ছিল। সেইখানটাতে এইরকম একটা যে সবাই লাভবান হয়েছেন, সেটি সবচেয়ে বেশি ভালো, এবং সবারই হাসি মুখ। আর আমার ভালো লেগেছে, আমি কলকাতা বই মেলায়, ঢাকারটা বাদ দিলাম, আমি কলকাতায় আর আমেরিকাতে সাদাতের এই তরুণ তুর্কির এতখানি পাঠকের মধ্যে গেছে। এবং এই যেই সময় এই তরুণরা যাচ্ছেন, যেটি আমরা ধরে নিই যে হুমায়ুন আহমেদের সময় আমরা দেখেছি, ইমদাদুল হক মিলনের সময় দেখেছি, কিন্তু ওরটা আরও অদ্ভুত অন্যরকম। আমি কলকাতায় দেখেছি লম্বা লাইন, সো আমি ওর সাথে দেখাই করিনি। একটু আগে আমি বলছিলাম না যে আমাদের দেশে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলো নিয়ে যারা কাজ করেন তাদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে চারদিকে অনেক বেশি নেতিবাচকতা থাকে। সো ডিমোটিভেশন থাকে, ডিমোরালাইজেশন থাকে, মোটিভেটেড হওয়ার মতো ঘটনা খুব কম ঘটে। তো শিল্পীকে আসলে নিজেরই আবিষ্কার করে নিতে হয় যে কী কারণে বা কোন বিষয়টা থেকে সে আসলে অনুপ্রাণিত হবে বা নিজেকে ওই অবস্ট্যাকেলগুলো ওভারকাম করার জন্য সক্ষম করে গড়ে তুলবে। তো আমার কাছে মনে হয় যে
যেমন সাচ্চু ভাই কি অসাধারণ অভিনয় করেন, আমি নিশ্চিত যে তাকে এত এত ধরনের অবস্টাকেলের মুখোমুখি হতে হয়েছে এবং তিনি সেই অবস্টাকেলগুলো অতিক্রম করতে পেরেছেন। তার দর্শকরা যে তাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছেন, সেই অনুপ্রেরণাগুলো তার কাছে শক্তি হয়েছে সেই অবস্টাকেলগুলো ওভারকাম করার জন্য হচ্ছে। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি কি জানেন, মানে ধরেন আপনি লাইফ হচ্ছে একটা ম্যারাথন, লাইফ হচ্ছে একটা টেস্ট ক্রিকেট, এটা কিন্তু T20 না বা 100 মিটার স্প্রিন্ট না। এটা বলার কারণ হচ্ছে এটা যে আপনি জাঁকজমক করে একটা অনুষ্ঠান আয়োজন করে ফেললেন চট করে, কিন্তু পরের বছর সেটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তো টেস্ট ক্রিকেটে কি হয়, আমাদের কিন্তু প্রত্যেকটা বল দেখে দেখে যদি প্রথম 3 বলে 3টা ছক্কা মেরে পরের বলে আউট হয়ে যায়, তাহলে এটা মিনিংলেস, আমাদের পুরো ইনিংসটা টেনে নিতে হবে। সো নিউ ইয়র্ক বইমেলা আসলে ওই লাইফের যে ম্যারাথন বা টেস্ট ইনিংসের কাজটাই করেছে। 35 বছর ধরে আমেরিকার মতো একটা জায়গায় নিশ্চয়ই অসংখ্য প্রতিবন্ধকতা তাদেরকে ফেস করতে হয়েছে, সেগুলোকে অতিক্রম করে ধারাবাহিকভাবে এই আয়োজনটি করে যাচ্ছে। এবং আমার তো মনে হয়েছে কি যে আমাদের বাংলাদেশে যেমন ধরেন অনেক জাতীয় উৎসব হয় না, যেমন ধরেন আমাদের পয়লা বৈশাখ বা বিজয় দিবস বা অন্যান্য যে অনুষ্ঠানগুলো মানুষ উদযাপন করতে না পারলে তাদের জীবন যাপনের একটা অনিবার্য অনুষঙ্গ তারা মিস করে বা পরিপূর্ণ হয় না, এই নিউ ইয়র্ক বইমেলাটা তো হচ্ছে নিউ ইয়র্কে যারা বাংলা বা আমেরিকায় যে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করছেন তাদের কাছে তাদের জীবনের উদযাপনের একটা অনিবার্য অনুষঙ্গ হয়ে উঠেছে। যেমনটি লেখক সাদাত হোসেন বলছিলেন যে প্রত্যেক বছর এটা আমাদের প্রবাসী বাঙালিরা যারা আছি এই দিনগুলোকে বইমেলার দিনগুলোকে যেমন আমরা ক্যালেন্ডারের খাতায় দিন লিখে রাখি যে আমি আসবো বইমেলায়, ঠিক বাংলাদেশে যেরকম 21-এর বইমেলায় বাবার হাত ধরে কিংবা বন্ধুদের সাথে যেতাম, ঘুরে ঘুরে বই কিনতাম, লেখকের সিগনেচারওয়ালা বই কিনতাম, ঠিক এই ফিলিংসটা এই প্রবাসেও কিন্তু একই ধারায় ধরে রেখেছে মুক্তধারা। তো বইমেলায় আসবো না, আমার মনে হয় যে আমি বিগত কয়েক বছর ধরে এই সময়গুলোতে অন্য কোনো কিছু কাজ বাদ দিয়ে হলেও বইমেলায় আসবো, ঘুরবো, বই কিনবো, দেখবো, গল্প করব, অবশ্যই কিছু আনন্দ নিয়ে বাড়ি ফিরে যাব। তা আগামী বছরের জন্য শুভকামনা দিয়ে রাখছি মুক্তধারা ফাউন্ডেশনের বইমেলার জন্য। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।